এমনি পড়ে সুব। এই সুব আবার কি? সুব নাল্লাহি সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন। তোমার জীবনের প্রতিটা আমলের মুখোমুখি আমি হব, তোমার জীবনের প্রতিটা আমলের সামনাসামনি আমি হব। এবার আমি দেখব কি করেছো, কি কি বলেছো, কি কি করেছো, কি কি দেখেছো, কি কি শুনেছো। আল্লাহ মা আমিলু মিন আমালিন, কাটটা বাদ কোনটা বাদ? আমার দুর্ভাগ্য, আমি সব কথা বুঝাতে পারি না। মা আমিলু মিন আমালিন, সারা পৃথিবীর সব মানুষ যা করেছে, মিন আমালিন যা করেছে। তাহলে কাটটা বাদ কোনটা বাদ? কারোটা বাদ ন, বলেন কোনোটা বাদ ন। কাটটা বাদ কোনটা বাদ? হ্যাঁ, মুফতি সাহেবেরটা, পীর সাহেবেরটা, মুরিদ সাহেবেরটা, মুহাদ্দিস সাহেবেরটা। তাহলে কাটটা বাদ কোনটা বাদ? বলেন কাটটা বাদ কোন? শুধু এই শব্দ বলেন কাটটা বাদ, কেউ বাদ নাই। এবার কোনটা বাদ? হ্যাঁ, এবার বলেন ফাজআলনাহু হাবাআন মানসুরা। এবার আমি তোর আমল দেখে দেখে কির উত্তর নাই, কির উত্তরে ক্রস। এবার কেনর উত্তরে ক্রস, এবার কার জন্য উত্তরে ক্রস, কিভাবে উত্তরে ক্রস। তো তোর এটাকে আমি হাওয়ায় উড়ায় দিব, হাওয়ায় উড়ায় দিব, হাওয়ায় উড়ায় দিব। ও চিমনির ধোঁয়ার মতো উড়ে যাবে, বাতাসের ধূলিকণার মতো উড়ে যাবে। এবার বলুন তো দেখি আমার জীবনে থাকবে কি? মুফতি সাহেবই বলেন জীবনে থাকবে কি? বলেন মুহাদ্দিস সাহেব বলেন জীবনে থাকবে কি? বলেন পীর সাহেব বলেন জীবনে থাকবে কি? বলেন কি থাকবে কি? বলেন না কোনটা থাকবে? কালিমায়ে তয়্যিবাটাও তো ঠিক মতো পড়লাম না। বাস্তব না বাস্তব? কি উত্তর ঠিক করলাম না, কেন উত্তর ঠিক করলাম না, কিভাবে উত্তর ঠিক করলাম না, কার জন্য উত্তর ঠিক করলাম না, কিভাবে? এই প্রশ্নের উত্তর কি? রাসূল যেভাবে করেছেন। সুবহানাল্লাহ। কি উত্তর কি? ইমতিসালু আমরিল্লাহ, আপনি যা যা করতে বলেছেন। কেনর উত্তর কি? আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আর কি? কার জন্য? আপনার জন্য। আর কিভাবে? আপনার রাসূল যেভাবে করেছেন সেভাবে। তাহলে কি কি করা লাগবে বলেন? আল্লাহ যা বলেছেন, বলেন আমার জীবনে কি কি করা লাগবে? আল্লাহ যা বলেছেন। 2 নাম্বার কার জন্য করা লাগবে? আল্লাহর জন্য করা লাগবে। 3 নাম্বার কিভাবে করা লাগবে? রাসূল যেভাবে করেছেন সেভাবে। এখন আমার এই 4 প্রশ্নের উত্তর আমি শিখবো কোথায়? 1 নম্বরে শিখবো মাদ্রাসায়, 2 নম্বরে শিখবো তাবলীগ জামাতে, 3 নম্বরে শিখবো হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের মজলিসে। কি? আর আপনি যদি বলেন আমি এই 3 জায়গার কোনো এক জায়গায় যাব না, আপনার এই 4 প্রশ্নের উত্তর কিয়ামত পর্যন্ত ঠিক হবে না। কিয়ামত পর্যন্ত কি হবে না? ঠিক হবে না। আর আপনার এই 4 প্রশ্নের উত্তর ঠিক হওয়া ছাড়া আপনি কবরে গেলে হাবাআন মানসুরা ছাড়া আর কিছু নেই। কি? ফাজআলনাহু হাবাআন মানসুরা ছাড়া আর কিছু হবে না। আর যদি এই 4 প্রশ্নের উত্তর ঠিক করে যান তো রব্বে কারীম দেখবেন কি করেছো সব ঠিক, 100 ঠিক। কি করেছো, কেন এটাও 100 ঠিক, কার জন্য এটাও 100 ঠিক, কিভাবে এটাও 100 ঠিক। তো রব এবার নাম্বার দিবেন, নাম্বার দিতে দিতে প্রথম নাম্বার দিবেন 10, প্রথম নাম্বার দিবেন 10, এবার আরেকজনেরটা বাড়ায়া দিবেন 100, আরেকজনেরটা বাড়ায়া দিবেন 700, আরেকজনেরটা বাড়ায়া দিবেন 7000, আরেকজনকে বাড়ায়া দিবেন 7 লাখ, আরেকজনকে বাড়ায়া দিবেন 7 কোটি, আরেকজনকে বাড়ায়া দিবেন 7000 কোটি, আরেকজনকে বাড়ায়া দিবেন 49,000 কোটি। আরেকজনের বেলায় রব বলবেন ওটার পুরস্কার আমি আমাকে দিয়ে দেব। কি ভাই? তাহলে উত্তর যদি এই 4টা ঠিক না করেন অবস্থা কি দাঁড়াবে? আপনাদের এই জানালার গ্রিলের মধ্যে হাত দিলে এখন বালু পাওয়া যাবে কিনা? কয় না। এই বালুগুলো কতগুলো একসাথে জমা করলে একটা ফিলার হবে? কথা কয়। এটা দিয়ে বুঝি ফিলার হবে।
বুঝেন না? এই টাইলসে এখন হাত দিলে বালু পাওয়া যাবে কিনা? এটা দিয়ে বুঝি ফিলার হবে? তো এই বালু যেই পরিমাণ, এটা দিয়ে যেমন জীবনে কোনো কাজ হয় না, আপনার আমলও তো জীবনে এমনই হয়েছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সালাম ফিরে যে পড়ছিলেন তাসবিহগুলো কেমনে পড়ছিলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ কি কইছে, ও কি কইছে, ওরে কি করতাম? আল্লাহ ওরে কিতাম। যদি ফেরেশতা না খাইলে হয় তোকে আল্লাহ ওরে কিতাম, আমি কিতাম। আপনাদের সামফুল কি কইব? আল্লাহ কি করতাম, আল্লাহ কি করতাম আমি, এটাতে কি দিতাম আমি নম্বর? বলুন তো দেখি, এরকম মুসলমানের দেশে আছে না নাই? কতজন? কতজন? আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আপনাদের চাঁদপুরেরই তো মানুষ, পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি বলেন কোন মুসলমানের যদি একটা হরফ অশুদ্ধ হয়, হ্যাঁ একটা হরফ যদি অশুদ্ধ হয়, তার জীবনের সব অশুদ্ধ। নাউজুবিল্লাহ বলেন না কম বলেন? কয়টা হরফ বলছে, কয়টা উদাহরণ? সেটা কি? এবার কোনটা কোনটা অশুদ্ধ দেখেন। সানা, সুবহানাকাল্লাহুম্মা, ইনি বললেন সুবহানাকাল্লাহুম্মা, গেল সানা শেষ। এবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবার ইনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ইনি বললেন আলহামদুলিল্লাহ, ইনি বললেন আলহামদুলিল্লাহ। এবার ইনি বললেন রুকুতে গিয়া বললেন সুবহান রাব্বিয়াল আযীম। এবার সিজদায় গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আ'লা। এবার বলুন তো দেখি এই লোকটার নামাজে কত পার্সেন্ট টিকলো? এরকম মুসলমানের দেশে আছে না নাই? আপনি বলুন, আপনি বলুন, আপনি কি নিয়ে কবর রওনা দিয়েছেন একটু বলবেন? তা আপনি এগুলো সিদ্ধ করবেন কবে? না না, মরার পরে শুদ্ধ করবেন। কবে শুদ্ধ করবেন? হ্যাঁ, কবে থেকে ঠিক করবেন? উচিত প্রত্যেক মসজিদে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা উচিত। জিও আসতে কইছে, জি। দুনিয়াতে শরম পাওয়ার চেয়ে আখিরাতে ফিডা খাওয়া কি কষ্টকর বেশি হবে না অল্প হবে? তাহলে এবার নিয়ত করেন, প্রত্যেক মসজিদে ইসলামী মসজিদ চালু করা দরকার কিনা? প্রত্যেক মসজিদে জিকিরের মসজিদ চালু করা দরকার কিনা? প্রত্যেক মসজিদে কোরআনে কারীমের হালকা চালু হওয়া দরকার কিনা? এছাড়া আপনি জাতিকে বাঁচাবেন কিভাবে বলেন? জাতি কোন দিকে রওনা দিছে? জাতির কালেমায়ে তয়্যিবার হালত কি? জাতির বাজারে যে মানুষগুলো ঘুরে, এদের কালেমায়ে তয়্যিবার হালত কি? আজান হচ্ছে, মসজিদে আসে না, এই জাতির ফিউচার কি? কি এই জাতির ভবিষ্যৎ কি হবে? এজন্য চলেন নিয়ত করি, ইনশাআল্লাহ চলেন নিয়ত করি, যদি সুযোগ থাকে কখনো কখনো আল্লাহ রাস্তায় বের হব, যদি সুযোগ থাকে কোনো না কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে যাব ইনশাআল্লাহ। বলেন না? সমস্ত মুসলমান নিয়ত করেন, আমি আমার কোরআন শরীফ ঠিক করে কবরে যাব। বলেন কোরআন শরীফ ঠিক করে কবরে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ইমামের কাছে বসেন, আপনি আপনার মুয়াজ্জিনের কাছে বসেন, আপনি বসেন, আপনি সুবহান ঠিক করেন, আপনি আলহামদুলিল্লাহ ঠিক করেন, আপনি সূরা ইখলাস ঠিক করেন, আপনি সূরা ফালাক ঠিক করেন, আপনি আপনার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা ঠিক করেন। এই ওয়াজে হবে না, এই আধা ঘন্টার ওয়াজ দিয়ে আপনাকে সব ঠিক করে দিব, এটা হবে না। বাস্তব না বাস্তব? বলেন কবে ঠিক করবেন? কে কবে থেকে ঠিক করবেন বলেন? কোন দিন গিয়া ইমাম সাহেবকে বলছেন হুজুর আমার দোয়া কুনুতটা হয় কিনা দেখেন তো? কোন দিন গিয়া বলছেন আমার তাশাহুদটা হয় কিনা দেখেন তো? হজে ধনীরা যায় না গরিবরা যায়? হজে ধনীরা যায় না গরিবরা যায়? আমাদের সাথে যে শেঠরা হজে যায়, শেঠরা বুঝেন তো, করোড়পতিরা হজে যায় না আমাদের সাথে? তালবিয়া দেখলে তো বোঝা যায় হুজুরের সারের ফাতিহা কেমন আছে। বুঝেন নাই কথা? তালবিয়া দেখলে বোঝা যায় কিনা সারের সূরা ফাতিহা কেমন।
যদি এই হয় তালবিয়া, তো সূরা ফাতিহা যদি এই হয়, এই চারের নামাজ কেমন? নামাজ যদি এই হয়, তা আখিরাত কেমন? বুঝাইতে পারলাম না। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বুঝ দান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ শুদ্ধ করবো তো। এক নাম্বার হলো কি কি পড়েছো, কি কি করেছো, কির উত্তরটা ঠিক করো বন্ধু, কির উত্তরটা ঠিক করো, কির উত্তরটা ঠিক করো। এক নম্বরে শুদ্ধ করে উচ্চারণ করো, দুই নম্বরে একটুখানি বুঝো, দুই নম্বরে একটুখানি বুঝো, তাহলে শব্দের উচ্চারণও ঠিক লাগবে আর একটু বুঝাও লাগবে। বলেন উচ্চারণও ঠিক লাগবে আর একটু বুঝাও লাগবে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে 2 মিনিট করলাম, এটা হলো জবানকে ঠিক করলাম, এটা হলো জবানকে ঠিক করলাম। শুধু জবান দিয়ে জিকির হবে না, জিকির হবে জবান ও দিলের সমন্বয়ে, জবান ও দিলের সমন্বয়ে। বাকি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশ-শারঈ নাওয়াল্লাহ মারকাদা, তাকে একবার কেউ বলল, হযরত আমার জিকির তো জবানে হয়, দিল থেকে হয় না। হযরত বলেন জবানেরটা জারি রাখো, এটা বন্ধ করে দিও না, কারণ এখন তো 2 অঙ্গের মধ্যে একটা তো চলে, তখন তো 2টাই বন্ধ হয়ে যাবে। কি হয় তখন? তো কি হবে? এখন তো কমপক্ষে কয়টা চলে? এবার বলুন আমাদের একটাই চলে, কার কার? কি? আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো জিকিরের জন্য। এর তরজমা কি? নামাজ তো নিজেই জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ তো নিজেই জিকির, এটা আবার জিকিরের জন্য কেন? জিকির তো নিজেই জিকির, এটা আবার জিকিরের জন্য কেন? এর তরজমা হলো তোমার জবানের জিকির যেন হয় তোমার হৃদয়ের জিকিরের জন্য। সুবহানাল্লাহ, তোমার হৃদয়ে জিকির আছে এটাকে বুঝাবার জন্য জবানে জিকির করো। জবানে জিকির যেন প্রমাণ দেয় তোমার হৃদয়ে আমার জিকির আছে। সুবহানাল্লাহ বলে না? তুমি যখন সুবহানাল্লাহ বলবা তোমার হৃদয়ে যেন এই কথা থাকে, হ্যাঁ আমার রব মহাপবিত্র। সুবহানাল্লাহ, আমার রব মহাপবিত্র। হৃদয়ের মহাপবিত্রকে তুমি জবানে বুঝাচ্ছ সুবহানাল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ কি হয়? তাহলে নামাজের মধ্যে তুমি যখন যেই শব্দই পড়ছো, এই শব্দ যেন হৃদয়েও থাকে, জবানেও থাকে, হৃদয়েও থাকে, জবানেও থাকে, হৃদয়েও থাকে। আকিমিস সালাতা লিযিকরি, এজন্যই ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ যদি তুমি এভাবে পড়ো, এই নামাজ হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিকির। তো নামাজ কিভাবে হবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা কিভাবে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার? কিটা কইলা বলেন, জবানে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার হাত দুটো, আঙ্গুল দুটোকে কানের লতি বরাবর তোলো, আঙ্গুলগুলোকে ক্যাবলামুখী করে দাও, হাতের তালুটাকে সোজা করে দাও। বলেন, তোলেন, এটাকে আঙ্গুল পর্যন্ত, নাক কান পর্যন্ত পৌঁছান, কান পর্যন্ত, কান পর্যন্ত পৌঁছান। একটু কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে কিনা? একটু কষ্ট লাগে না? চাপ চাপ লাগে না? কিন্তু নামাজের মধ্যে চাপ লাগেনি আমগো, আরাম লাগে না? চাপ লাগে। ঠিক
একদিকে হাতের আঙ্গুলগুলোকে কানের লতি পর্যন্ত পৌঁছাও, আঙ্গুলগুলোকে ক্যাবলামুখী করে দাও, হাতের তালুটাকে অপেক্ষাকৃত সোজা করে রাখো, এরপরে জবানে বলো আল্লাহু আকবার। আর জবানে যেটা বলবা দিলেও যেন এটা থাকে, হ্যাঁ আল্লাহ আমার দোকান ছোট, আল্লাহ আপনি বড়, সুবহানাল্লাহ। আমেরিকা ছোট, আপনি বড়, নেতা ছোট, আপনি বড়, দল ছোট, আপনি বড়, পীর ছোট, আপনি বড়। কি বলছি বলেন? এই শব্দটা আমার রব আমাকে এতবার কেন বলাচ্ছেন? সুবহানাল্লাহ। এতবার কেন বলেন? প্রতিদিন 357 বার বলা। কতবার? 357 বার বলা। একটা শব্দ এতবার বলা, একটা শব্দ এতবার বলায়। আর ওই জাতি তেলাপোকারেও ভয় পায়। যে জাতি আল্লাহু আকবার বলে প্রতিদিন 357 বার, ফরজ হিসাবে বলে, সুন্নতে মুআক্কাদা হিসাবে বলে, নফল হিসাবে বলে, ওই জাতির তেলাপোকারেও ভয় পায়। কথা বলে না, বাস্তব না বাস্তব? ওই জাতি কারেও ভয় পায়। কাকে ভয় পায় বলেন? কেন? বিষয়টা কি? তাহলে আল্লাহু আকবার জবানে বলছে না দিলে? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়। এটা যদি বলতে 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 যদি আল্লাহ দিলে বসা দেয়, কি এরপরে দেখেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব বলবে কয়বার? ইমাম সাহেব বলবে মুক্তাদির দিকে তাকিয়ে বলবে, মুক্তাদি সবচেয়ে দুর্বল যিনি, ইনি যেন কষ্ট না পায়, ইনার দিকে তাকিয়ে 3 বার 5 বার বলবে। ইমাম সাহেব বলবে কয়বার? দুর্বল মুক্তাদির দিকে তাকিয়ে। মুক্তাদি বলবে কয়বার? ইমাম সাহেব যতবার তাকে সুযোগ দেয়। এবার যিনি একাকী নামাজ পড়বেন তিনি বলবেন কতবার? তার কোমরে যাকে তাকে যতক্ষণ সঙ্গ দেয়। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব বলবে কয়বার? মুক্তাদির দিকে তাকায়া। মুক্তাদি বলবে কয়বার? আর এবার মুনফারিদ একাকী নামাজ পড়নেওয়ালা বলবে কয়বার? তার সময় এবং কমর, বলেন সময় এবং স্বাস্থ্য, বলেন সময় এবং স্বাস্থ্য, সময় এবং স্বাস্থ্য তাকে সঙ্গ দেয় যতবার। তা আপনারে কতবার সঙ্গ দেয়? আমি মনে হয় বুঝাতে পারি না। কি বলছি বলেন তো? একজনে বলেন। কে বলছে? আপনি কামরুল সাহেব বলেন। হ্যাঁ, সময় এবং স্বাস্থ্য দেখে। হ্যাঁ, আমগো জীবনে সারা জীবনে সময় আর স্বাস্থ্য আমরা কয়বার সঙ্গ দিছে? হ্যাঁ, কয়বার? তাহাজ্জুদ আমাদের বেশি পড়তে মানা করছে কে? মাগরিবের সুন্নত আমাকে বেশি পড়তে নিষেধ করছে কে? মাগরিবের নফলে আমাকে বেশি পড়তে নিষেধ করছে কে? বলে আমরা 3 বারই পড়ি না, আপনি বেশি পড়ার কথা বলছেন। কি হৃদয়ের মাধুরী মিশিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার মহান রব, আমার মহান রব, আমার আযীম রবের পবিত্রতা আমি ঘোষণা করছি। আমার আযীম রবের পবিত্রতা আমি ঘোষণা করছি। আমার রব যেন বলেন তুই আমাকে আযীম বলেছিস, যা আমি তোকে আজরা আযীম দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুই আমার পবিত্রতা ঘোষণা করছিস, যা তোকে আমি পবিত্র করে ছাড়বো। সুবহানাল্লাহ। কি হয় তো কবে ঠিক করবেন এগুলো? হ্যাঁ, এটাকে তো বলছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকে বলেছে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটাকে বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এগুলো আমরা কবে শুনবো, কবে বলবো? হ্যাঁ, কি হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদের নামাজকে সুন্দর করে দেন। নামাজ এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এভাবে যদি 2 রাকাত নামাজ জীবনে হইতো তো কেমন হইতো? হ্যাঁ,
এভাবে যদি একটা সেজদা জীবনে হইতো, এভাবে যদি একটা তাশাহুদ জীবনে হইতো, হ্যাঁ, যদি ওয়াজালাত কুলুবুহুমের সাথে একটা তাশাহুদ হইতো জীবনে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানের সাথে জীবনে একটা নামাজ হইতো। সবগুলো কথা আমি আপনাকে বুঝাতে পারলাম না সময়ের কারণে। আপনারা যে উঠে যাচ্ছেন এই জন্য দায়ী আমি 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 বয়ানে বসতে দেরি করছি, এই জন্য উঠে যাচ্ছেন। অনেক প্রয়োজনে আপনারা চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের নামাজগুলোকে সুন্দর করে দেন, আমাদের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহ তাআলা আমাদের জিকিরকে জিকিরের জন্য করার তৌফিক দান করেন, নামাজকে নামাজের জন্য পড়ার তৌফিক দান করেন, নামাজকে জিকিরের জন্যই পড়ার তৌফিক দান করেন। জীবন আল্লাহর কসম, জীবনের সমস্ত ইবাদত আল্লাহর উদ্দেশ্য শুধুই জিকিরের জন্য, শুধুই কি নামাজ জিকিরের জন্য, রোজা জিকিরের জন্য, যাকাত জিকিরের জন্য, হজ তো পুরোটাই শুধু জিকির। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, হজ তো পুরোটাই জিকির। যেন পুরো কোরআন শুধুই তোমার হৃদয়ে আমাকে রাখো, এজন্য সুবহানাল্লাহ বলে না। তোমার নামাজ তোমার হৃদয়ে আমি এজন্য, তোমার রোজা তোমার হৃদয়ে আমি এজন্য, তোমার ব্যবসা তোমার হৃদয়ে আমি এজন্য। আর কবে বুঝবেন এই কথাগুলো? আর কবে বুঝবেন বলেন? কবে শুনবেন, কবে বুঝবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের নামাজকে সুন্দর করে দেন। সকলে বলি আমিন। তাহলে জিকির কেন? জিকির হবে কেন? জিকির জিকিরের জন্য বলেন, বলেন জিকির জিকিরের জন্য বলেন। এই জিকির কিসের জন্য? জিকির বুঝে আওয়াজের জন্য। কই সভাপতি সাহেব কই? আল্লাহ অসুস্থ শরীর নিয়ে চলে শেষ শেষ। নিয়ত করেন আজ থেকে তাকবীর উলার সাথে নামাজ পড়ব, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রোজানা রোজানা কিছু না কিছু তেলাওয়াত বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু তেলাওয়াত, এরপরে রোজানা কিছু না কিছু জিকির ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির ইনশাআল্লাহ। 6 তাসবিহকে ওড়না বানান, বিছানা বানান। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। সহজ ভাষায় ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। কি বলছি বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না, বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। আল্লাহ বলবেন হুজুর ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো কেন ছেড়ে দিব? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো কেন করব? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলে না? নফল করলে কি হওয়া যায়? তো ফরজ ওয়াজিব বাদ দিয়ে যদি কেউ নফল করে, ফরজ ওয়াজিব ছাড়বো না। ওলামা ইকরাম বলবেন না, ওলামা ইকরাম বলবেন না। 40-এর উপরে যারা আছে তারা বলবেন না, নিচে বলেন। এদের সমস্যা বেশি। আমার বয়সে যারা ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। আর কি কি বাকি আছে? এমনি তোমরা বাকি আছে। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেউ ফরজ ওয়াজিব করলো না, জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা নাই। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আর নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর ওলি হইতে হবে কি দিয়া?
কোন নফল দিয়া? কোন নফল দিয়া? দূর ফরজ ওয়াজিব ঠিক রাখা, গুনাহগুলো ছাইড়া দিয়া, সুন্নতগুলো ছাইড়া দিয়া, না ধইরা? সুবহানাল্লাহ। কত উর্বর না চাঁদপুরের মানুষ, উর্বর। আপনার অল্পের মধ্যে সব বুঝে গেছে। কি হয়? ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ করব না। চোখের গুনাহ হয়নি? বলেন একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। কি হয়? তাহলে ভিন নারী থেকে চোখ নিচু করব, ভিন নারী থেকে কি করব? মোবাইল ইস্তেমাল সচেতন হব ইনশাআল্লাহ। মোবাইলের ইস্তেমালে সতর্ক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন, আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো, আমার ছেলে মেয়েকে আমি কি শিখাবো? আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো, আমার ছেলেকেও আমি কোরআনে কারীম শিখাবো, আমার মেয়েকেও আমি কোরআনে কারীম শিখাবো, আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ এই মসজিদখানাকে জিকিরের মার্কাজ বানায়া দেন, ফিকিরের মার্কাজ বানায়া দেন। আল্লাহ হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ এই মসজিদের সভাপতি, এই মসজিদের মুতাওয়াল্লি, এই মসজিদের সেক্রেটারি, ইমাম ও খতিব সহ যারা আছেন, যারা চলে গেছেন, যারা সামনে আসবেন, সকলকে কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। এখানে একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে, জিকিরের পরিচয়, ফজিলত ও মারিফাতের হাকিকত। জিকিরের পরিচয়, জিকিরের ফজিলত, মারিফাতের হাকিকত, এই কথাগুলো বোঝা দরকার। বোঝা কি দরকার? কোন দরকার? দরকার দরকার। জিকির কি এটা বোঝা দরকার। জিকির কি এটা বোঝা দরকার। জিকিরের ফজিলত বোঝার দরকার, মারিফাতের হাকিকত বোঝার দরকার, মারিফাতের পথ বোঝার দরকার। কন্যা দরকার না দরকার? আমি আমার এই কিতাবটা হাজি সাহেবকে হাদিয়ে দিচ্ছি। আমাদের কিতাবগুলো গাড়িতে আছে, যারা পারেন, অনেক কিতাব আলহামদুলিল্লাহ 15টা কিতাব আছে, যারা পারেন গাড়ি থেকে সংগ্রহ করবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার কথা আয়াতগুলো আমি শেষ করতে পারি নাই, আবার আসবো ইনশাআল্লাহ, তখন এই আয়াতগুলো শেষ করবো ইনশাআল্লাহ।